বাংলাদেশে ঘুরে যাওয়া কিছু বিষয় নিয়ে আপনার সাথে আজকে আলোচনা করব। বর্তমানে লন্ডনে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে কিছুক্ষণ আগে পৌঁছাইছে, যেটা নিউজে দেখতে পারলাম। ইলিয়াস হোসেনের একটা ভিডিও দেখলাম। তো সে ভিডিওতে অনেকক্ষণ কথা বলছে। বিএনপির ভালো বলছে, খারাপ বলছে। সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। ইলিয়াস হোসেন, তারপরে পিনাকি ভট্টাচার্য, তারপর কনক সরোয়ার, আরো অনেকে আছে। যখন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ছিল, কেউ কথা বলতে পারে নাই, তখন এরা কথা বলছে। এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলছে বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এই সরকার আন্দোলন শেষ করার পর যখন আসলো, তখন আপনার ইলিয়াস হোসেন বা অন্যদের যে মামলা আছে তাদের মামলাগুলো খারেজ করে নাই। আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই। ইলিয়াস হোসেন ডক্টর মোহাম্মদ ইউনূসের না পারার কথা, মানে যেগুলো এখন পর্যন্ত করতে পারে নাই, সেগুলো নিয়ে কথা বলছে। যেরকম আওয়ামী লীগ সরকারের আমলে হুজুরদেরকে বিনা বিচারে বা মিথ্যা জঙ্গি বানিয়ে জেলখানায় বসছে, তাদেরকে মুক্তি দেয় নাই। সে তো অনেক আগের থেকে এদেরকে হেল্প করতেছে, বিভিন্ন বিষয়ে হেল্প করে। তো এইসব বিষয়ের আক্ষেপ থেকে আসলে তার এই কথাটা যুক্তি আছে। তারপরেও একটা বিষয়, যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো মাত্র ৯ মাস যাবত আসছে, তার উপরে তো আপনার বাংলাদেশের জনগণের সাপোর্ট আছে। কিন্তু যারা বিরোধী দল, বিশেষ করে বিএনপি, এরা তো আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা দেখতে যাচ্ছে না। এই প্রেশারের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিকমতো কাজ করতে পারতেছে না, এটা সে বলছে এবং তাদের যে উপদেষ্টারা আছে তারা বলছে। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কালকে আমাদের মিটিং এর পরে অনেকক্ষণ আমরা আলোচনা, কারণ আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব, এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরো দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে, সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে। সালাউদ্দিন আহমেদকে সালাউদ্দিন বলছে এবং এটাও বলছে যে ভারত থেকে সে ট্রেনিং নিয়ে আসছে, বা মানে এই ধরনের ভারতের এজেন্ট সালাউদ্দিন আহমেদ। ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে, মানে সে করে নাই, সালাউদ্দিন আহমেদ করে নাই, তার যে চেলাবেলা আছে এরা করছে আর কি। তো এই জন্য বিএনপির মধ্যে তাকে ধুয়ে দিচ্ছে। আবার তারেক রহমান ক্ষমতায় আসলে দেশের একটা অন্যরকম কিছু করবে, বা চিরাচরিত যে রাজনীতি এটা করবে না। মানে ইলিয়াস হোসেন আপনার যেটা তার কাছে মনে হয়েছে এটা বলছে, তো সালাউদ্দিন আহমেদকে ধুইছে, আবার তারেক রহমানকে ক্ষমতায় আনতে চায়, এই বিষয়টার কথা বলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আপনার উপদেষ্টা মণ্ডলী, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় চাই, সত্যি চাই, আমিও চাই, দেশের জনগণও চায়। কিন্তু তাদের যে কিছু উপদেষ্টা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। বাংলাদেশের মানুষ যে দেশকে শত্রু বলে মনে করে, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? যেরকম ইলিয়াস হোসেন এটাও বলছে যে ভারতের যে ট্রানজিট ক্যান্সেল করলো, আমাদের বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য করে গার্মেন্টস শিল্প, এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো কেন এই বিষয়ে পদক্ষেপ নেয় নাই? তো এই টপিক গুলাতে আপনার যুক্তি আছে যে আসলে এটা করা উচিত ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আমরা সবাই ঠিক মতন, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলা যারা 2029 সালে নির্বাচনে আসতো, কারণ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের জনগণ বা ছাত্ররা যদি আন্দোলন করে হাসিনা সরকারের পতন না হতো, তাহলে কিন্তু 29 সালে নির্বাচন হতো। এবং শেখ হাসিনা বা ওবায়দুল কাদের ক্ষমতা থাকাকালীন বলছে যে 41 সাল পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এখন ছাত্রদের আন্দোলন, যাদেরকে এখন বিএনপি স্বীকার করতেছে না, বা বিএনপির লোক বেশি এখানে আন্দোলনে ছিল। আসলে সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশে কোনো দল মত নির্বিশেষে এই আন্দোলনে নামছিল। এটা বিএনপিও না বা এনসিপিও না, কেউ না। ছাত্ররা সবাই নামছে। যদিও এখন এনসিপি নিজেদের করে নিয়েছে, কিন্তু এই ৩-৪ জন তো আর আন্দোলন করে নাই। আন্দোলন করছে সাধারণ জনগণ, দেশের ছাত্ররা। এটাকে এখন আস্তে, আস্তে পাশ কাটায় নিয়ে যাওয়া হইতেছে। যেরকম গতকালকে নিউজে দেখলাম সালাউদ্দিন আহমেদ বলছে যে তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী পতন হয়েছে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে, আন্দোলন বা কোনো পতন কোনো সময় দিনক্ষণ বা আপনার সময় দিয়ে হয় না, এটা হয়ে গেছে বাংলাদেশে। জনগণ এটা মনে করে যে এটা কারো একক কৃতিত্ব না, এটা সাধারণ জনগণ নামছে। আপনার আগেকার ভিডিওগুলো দেখবেন, ছাত্র আন্দোলনের সময় একটা ভিডিও আমার সব থেকে বেশি খারাপ লাগে। সেটা হচ্ছে যে পুলিশের ট্যাঙ্ক থেকে একটা আহত ছাত্রকে টান দিয়ে ফেলে দিয়ে নিচে ফেলে দেয়। আমার সবথেকে এই ভিডিওটা বেশি খারাপ লাগছে। এখনো যারা আপনার আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আমার অনেক ক্লোজ ফ্রেন্ডরা আছে, ফেসবুকে দেখি। এটা আমার কাছে সত্যি খারাপ লাগে। আরেকটা ভিডিও দেখছি আমি, যে খুবই ক্লোজ, পুলিশ গুলি করতেছে। মানে সে আহত, গুলি মারলো, সে আহত হয়ে পড়ে গেল, একজন টানতে টানতে নিয়ে যাইতেছে, তারপরে আবার কাছে এসে পুলিশ গুলি করলো। সবথেকে বড় কথা হলো যে এনসিপি বর্তমানে তারা কি দুর্নীতি করলো না করলো, এর জন্য আমাদের আন্দোলনটাকে কিন্তু আপনারা মানে ওই খাপ দিকে নিয়ে যেতে পারবেন না। গতকালকে কোন স্টুডেন্টের বাসায় পিস্তল পাওয়া গেছে, তো সেটা নিয়ে অনেক আওয়ামী লীগ যারা বলতেছে এই যে হলো ছাত্রদের উন্নয়ন, ছাত্রদের উন্নয়ন।
তো এটা তো আওয়ামী লীগ বিএনপির আমলেও যদি ক্ষমতায় ছিল তাদের বাসায়ও তো পাওয়া গেছে। শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গেছে ছাত্রদের জন্য। আবার যাদের কাছে যে বেশি প্রায়োরিটি পাওয়ার কথা বিএনপি, তারা এখন এই ছাত্রদেরকে বলে, "তোমরা কে?" এই ধরনের কথাবার্তা বলতেছে। বর্তমান যে এনসিপি নেতারা আছে তাদের কথাবার্তা, তাদের দুর্নীতি কিছু করতেছে, এদের বিষয়ে আমার কোনো কথা নাই। এরা চিরাচরিত এখন রাজনৈতিক দলে চলে আসছে। এরা বিএনপির সাথেও বৈঠক করে, অন্যদের সাথেও বৈঠক করে। এটা এখন ক্ষমতার ভাগাভাগির একটা বিষয়ে চলে আসছে। কিন্তু যারা আন্দোলন করছিল হাজার লক্ষ ছাত্ররা, এরা তো আর কোনো ভাগ বটোয়ারা পাচ্ছে না। এরা তো দেশটাকে স্বাধীন করছিল শুধুমাত্র বাংলাদেশে একটা শান্তি প্রতিষ্ঠা বা আমাদের পরবর্তী যে সরকার আসবে বা পরবর্তী যারা আসবে তারা যেন ঠিক মতো দেশটাকে শাসন করে, বাংলাদেশকে ভালোবেসে শাসন করে। অন্য দেশের হাতের ছায়ায় বা অন্য দেশের শিখানো বুলি না ওড়ানো। মানে আপনি অন্য জায়গা থেকে শুনবেন, বাংলাদেশে এসে সেটা বাস্তবায়ন করবেন। বাংলাদেশের জনগণ এটা কখনো একসেপ্ট করবে না। এই যে একটা গণ-অভ্যুত্থান হয়ে গেছে, আর এরকম গণ-অভ্যুত্থান বিএনপি চালু করতে পারবে না, আওয়ামী লীগ চালু করতে পারবে না। আবার যখন এরকম সবাই তিক্ত হয়ে যাবে, তখন রাস্তায় নামবে। আর এটার বেনিফিশিয়ারি হবে আসিফ নজরুলের মতো মানুষ। তারপরে কিছু উপদেষ্টা আরো আছে যারা ভাগ বটোয়ারা, ধান্দামি, টাকা পয়সা ইনকাম করা। কিন্তু আল্টিমেটলি আমাদের বাংলাদেশের কি লাভ হলো? একটা সরকার চলে গেল শেখ হাসিনা, তো একই তো চলতেছে বর্তমান বাংলাদেশে। তো ভবিষ্যতে যে সরকারগুলো আসবে তারা যে সেম কাজটা করবে না ক্ষমতায় থাকার জন্য, এটা আপনাকে কে সিউরিটি দিবে? কেউ আপনাকে বলছে? আর তারা যদি বলেও থাকে, তো তারা তো আগের নির্বাচনগুলোতেও নির্বাচিত হয়ে আসছে। তারা যে কথাগুলা বলছিল, তারা যে ইশতেহারগুলো দিয়েছিল, সেগুলা কি আপনার বাস্তবায়ন হয়েছে? প্রতিটা সরকারি ক্ষমতায় আসার আগে বলে ১ লাখ ২ লাখ কর্মসংস্থান করব, ঘরে এটা দিব, ঘরে ওইটা দিব। তো এটা কি বাস্তবায়ন করে? হইছে বাস্তবায়ন? সাধারণ মানুষ বা অনেকেই বলে যে এই দেশে আর কখনো পরিবর্তন হবে না। আপনারা দেখতে পারেন যে আল্টিমেটলি ঘুরে ফিরে একই আসতেছে। এই ১৯ আর ২০। শেখ হাসিনা যা করছে, সামনে যারা আসবে তারাও সেটা করার প্ল্যান করতেছে। কারণ আপনারা তো এই যে ২-৩ মাস ৪ মাস যাবৎ দেখতেছেন। আগে যেটা হইতো এখন সেটা হইতেছে। আগে টাকা পাচার হইতো, এখনো টাকা পাচার হইতেছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আশপাশে কিছু উপদেষ্টা আছে এদেরকে চেঞ্জ করতে হবে। যদিও বিভিন্ন বাধা বিপত্তি বাংলাদেশের পত্রিকাগুলার এবং বিএনপি অন্যান্য দল ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনভাবে প্রেশার দিচ্ছে যে সে যে কিছু করবে সেটা করতে পারতেছে না। জনগণ চাচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রেখে বাংলাদেশে একটা মৌলিক পরিবর্তন আনার জন্য, যাতে পরবর্তীতে যে দল ক্ষমতায় আসে সে যাতে ক্ষমতায় আসলে পরবর্তী যে নির্বাচনটা হবে বা প্রশাসন বা আদালত এগুলা ঠিক মতন কাজ করে, যাতে কোনো সরকার দ্বারা প্রভাবিত না হয়। পত্রিকাগুলা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে নামছে। একে তো বিএনপি কে ভাবতেছে তারা ক্ষমতায় আসবে, এই জন্য পত্রিকাগুলো এখন সব বিএনপির পক্ষে কথা বলতেছে। আবার তাদের যে একটা ছায়া আছে, একটা হাত, যে দেশের কথা বা নির্দেশ মানাকে তারা রাজনীতি মনে করে, এইজন্য এখন পত্রিকাগুলো দেখবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সব খারাপ দিকগুলা বলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেলে বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যাবে। দেখবেন গণতন্ত্র এসে আপনার বাংলাদেশটাকে সোনায় সোহাগা করে ফেলবে। তখন কোনো রাস্তাঘাট থেকে টাকা নিবে না। তখন ট্যাবু স্ট্যান্ড থাকবে না। বাংলাদেশে টেন্ডারবাজি হবে না। সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের রুমিন ফারহানা তখন পূর্বাঞ্চলে প্লট পাবে। এবং তার কথাবার্তা তখন দেখবেন এখন যেরকম ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে চলে যাচ্ছে কথা, সেম কাজগুলা তখন তাদের সময় হবে। কিন্তু তারা এটাকে বলবে যে হ্যাঁ, এটা না এটা মানে এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলতেছে, সেম কথাগুলা তারাও মানে তাদের মতন নেতারা নেত্রীরা বলবে এবং গলা ফাটায় বলবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অবশ্যই অপরগতা আছে, তার তো ভুল আছে। আমরা অন্যান্য সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সবাইকে তো ভাগ-বাঁটোয়ারা এটা ওইটা দেয়া হয়, এজন্য চুপচাপ থাকে সবাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন জায়গায় দেয়া-দেয়ি করতেছে না, কাউকে বেতন বাড়ায় দিচ্ছে না, আপনাকে এটা দেব, ওইটা দিব, গাড়ি কিনে দাও, তেলের টাকা দিয়ে দাও, এগুলো তো ডক্টর মোহাম্মদ ইউনূস করতেছে না। এজন্য সবাই এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাচ্ছে না। সংবাদপত্র শুরু করে বিভিন্ন জায়গায় এনে বিনায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে যে নিউজগুলো সেগুলো খুব ভালো মতো করতেছে। যেরকম ইলিয়াস হোসেনের এই নিউজটা দেখেন, তার যে এত বড় কথা বলছে তার থেকে ২-৩ লাইন নিয়ে আপনার নিউজ করে দিছে। কিন্তু এই পত্রিকাগুলো একসময় ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য বা ইংল্যান্ডে একজন আছে তাকে নিয়ে নিউজ করছিল এরা নাকি কি ছয় বা কি করে, অপপ্রচার চালায়, এই ধরনের ভিডিও করছিল, মামলা করছে, এই ধরনের কাজ করছে। কিন্তু এখন এরাই আবার ইলিয়াস হোসেনের কথা বলে দিচ্ছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে যে কথা বলুক না কেন, সেটাই এখন এই পত্রিকাগুলা এবং আপনার এই বিএনপির জন্য উপযোগী। মানে তাদের পক্ষে। তো আজকে এই পর্যন্তই। আপনার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।